বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদের পরে ব্যস্ত ছিলাম, তাই ভিডিও তেমন দিতে পারিনি। কি ব্যস্ত ছিলাম সেটাই বলবো এই ভিডিওতে। গ্রামে বাড়ি বেশি লাগে জায়গা। এই যে যেতে যেতে একটি বিয়ের ঘেট দেখলাম। আমার বিয়ে বাড়ি অনেক ভালো লাগে। ওই যে ওখানে প্যান্ডেল, ওখানেই কিন্তু বিয়ের দাওয়াত হচ্ছে। আর এই ছাগলটা এই কুরবানিতে বেঁচে গেছে, ওকে কেউ কুরবানি দেয়নি। তো যাই হোক, শুধু কুরবানি দিলেই হবে না, কুরবানির ঘুষ নিয়ে আত্মীয় স্বজন এবং পরিচিতদের কাছে যেতে হবে। তো আমি যাচ্ছি। সুন্দর জায়গায় দাঁড়াইছে, সুন্দর জায়গায় দাঁড়াইছে মামা। আনারসের বাগান। নামবো না, নামো না কোনা কোন ভাই বেশি বেশি কথা। তো যারা আমার ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক আশা নিয়ে চ্যানেলটি ওপেন করেছি। তো কি ব্যস্ত ছিলাম, ঈদের দিন থেকে কাজ শুরু, কাজ টাজ করে তারপর হচ্ছে কিছু কিছু জায়গায় কুরবানির গোশত নিয়ে যেতে হয়েছে, আরও হয়েছে দাওয়াত খেতে। তো দাওয়াত খেতে গেছি, তারপর গোশত নিয়ে গেছি, তারপর কাজকর্ম, আত্মীয় স্বজন ম্যানেজ করা থেকে শুরু করে সমস্ত ব্যস্ততা কাটিয়ে একটু একটু করে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। তো এই মামাটা অনেক ভালো, এই ভ্যানটা আমরা রিজার্ভ নিয়েছি। আমরা মামাকে বললাম যে নামতে হবে কি না, যেহেতু উঁচু নিচু রাস্তা। মামা বলল না, নামতে হবে না, সামনে একটু উঁচু জায়গা আছে, পারলে ওখানে নামবেন। তো যাই হোক, আমরা তারপরও মামাকে একটি প্যাসেঞ্জার নিতে দিলাম, কারণ আমাদের পুরো ভ্যানটা খালিই ছিল। পাহাড়ে মনে হয় ধানের ক্ষেত কম না? আমার সবার সাথে মিশতে ভালো লাগে। মামাটার সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম। আমরা সবাই মানুষ, কোনো ভেদাভেদ নেই। তবে আমি হিংসুটে আর হচ্ছে কিছু দুষ্ট লোক পছন্দ করি না। এদের থেকে আমি 70 হাত দূরে থাকি। তো এখানে উঁচু নিচু রাস্তা দেখি, মামাকে জিজ্ঞেস করি নামতে হবে কিনা। নামা লাগবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু অনেক ঢালু। এরকম একটা ঢালু থেকে অনেক আগে নাকি একজন লোক পড়ে মারা গেছে। আমি যদিও তাকে দেখিনি, গল্প শুনলাম। মামাটা আমাকে জিজ্ঞেস করলো যে আমার জুলুম হবে কিনা, গ্রামের ভাষায় মানে আমার কষ্ট হবে কিনা। তারপর আমি নামলাম এবং সঙ্গে ওই প্যাসেঞ্জারটিও নামলো। তো আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটি কত উঁচু জায়গা। আমরা বরাবরই অন্য রাস্তা দিয়ে যাই, আজকে আমি একদমই আলাদা রাস্তা দিয়ে গেছি। আর দেখেন এই যে পাহাড়ের লাল লাল মাটি, আর এটা বাঁশবাগান, বাঁশঝাড়। আর এই তো আমি পিছিয়ে পিছিয়ে একটু দেখাই, দেখেন এই তো কত ঢালু। আমাদেরকে সহ মামাটার কিন্তু ভ্যান ওঠাতে অনেক কষ্ট হতো, তাই আমি নামলাম। তো নামার পর হচ্ছে আবার ফ্যানের মধ্যে বসে গেলাম। মামাটা অনেক খুশি হয়েছে। আমরা মানুষ, আর মানুষ হয়ে যদি মানুষকে সম্মান না দিই তাহলে কেমন হবে। ওটা ছিল তাল গাছ। তো যাই হোক, এই যে দেখেন তাল গাছ, এগুলো কিন্তু তাল গাছ। এখন কিন্তু তালের সিজন। আর এই বেশিরভাগ তালই কিন্তু মানে পাহাড় থেকে কিনে নিয়ে এসে তারপর হচ্ছে ওরা বিক্রি করে। যাই হোক, আমরা হচ্ছে যাচ্ছি। তো আমি ওকে বলিনি যে যাব, আমরা দুইজন আছি, তো দুইজন যাচ্ছি। ওকে বলিনি যে আমি গোশ নিয়ে আসতেছি। তবে ও জানে যে প্রতিটা ঈদের পরের দিন কিংবা তারপরের দিন আমরা হচ্ছে ওদের ওখানে যাই। আর মানে অন্যরকম সৌন্দর্য। তো যাই হোক, আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি। আমি জানি না ও কি বলবে যে আমি এইভাবে না বলে আসছি, কারণ আমি বরাবরই না বলে আসি। বলে আসলে ও অনেক কিছুই করে। এই জন্য ওকে আজকে বলিনি, কারণ আজকে আমরা ওর বাড়িতে যাব না, দেরিও করব না। রাস্তায় ওর বাচ্চাদেরকে পেলে দিয়ে দিব, আর না পেলে হাঁটা পেয়ে একটু ঘর পর্যন্ত গিয়ে দিয়ে চলে আসব। তো এই যে খুবই কাছাকাছি চলে আসছি। আমার এখানে অনেকবার আসা হয়, তবে এদিক দিয়ে খুব একটা আসা হয় না, অন্য রাস্তা দিয়ে আসি। কিছুদিন আগেও ওদের একটি বিয়ে বাড়িতে গিয়েছিলাম। তো এই যে ওর বাড়ি, দেখি আতাক্কা দেখে আমাদেরকে কি বলে। আমার যদি টাকা থাকতো ওকে একটি ঘর করে দিতাম, ইনশাল্লাহ একদিন দিব, যদি আপনাদের ভালোবাসায় এখান থেকে সফল হতে পারি।
রিয়াস করছে কত দিয়ে সালা আজকে এক সালা গান ছিল এই দেখো লাল্লা এই মাত্র না আয় কলম বাদ করে বাদি ও হাই হাই দায় দায় করে বাঁচতেছে না। দেখেন ঈদের পরের দিন কি কেউ আলু ভর্তা খায়? ওর পাতিলে গোশ দেখতে চাইলাম, দেখলাম সামান্য একটু ঝোল আছে, আর ও ওর বাচ্চা কাচ্চাদের নিয়ে খাওয়ার জন্য আলু সিদ্ধ দিয়ে রেখেছে। আমি ওকে অনেক ভালোবাসি, আমার আমার থাকতে আমি ওকে আস্ত গরু কুরবানি দিয়ে আস্ত গরুর মাংস দিয়ে দিতাম। ওই করে ছাগল খাইছি ওই করে খাইছি ওই করে থাকছি তোলা এখানে বড় বড় খাসা তো মাংসের খা না হ্যাঁ খা না চলো যাইতেছি তো ও কি রেখে কি করবে খুঁজে এবং বুঝে পাচ্ছে না, তাই আমরা বের হয়ে গেলাম, চলে যাব, কারণ আমাদের অন্য জায়গায় আরো কাজ আছে। আল্লাহ হাফেজ।